তানভীরের বয়স 12। শারীরিক নানা সমস্যা নিয়ে বেড়ে ওঠা তানভীর এই ছোট্ট বয়সেই জীবন সংগ্রামের পথে নেমেছিল। কারণ বাবা মায়ের বিচ্ছেদ হলে প্রতিবন্ধী ছেলেটির দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায় বাবা। সেই থেকে মায়ের সাথে বেড়ে ওঠা তানভীরের। কিছুদিন পর মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেলে তানভীরের ভরণ পোষণে সমস্যা দেখা দিলে পরে মিরপুরের কাপড়ের ব্যবসায়ী শামীমের কাছে দেয়া হয় তানভীরকে। শামীমের ব্যবসায় সহযোগিতার জন্য তানভীরকে নিয়ে আসা হয় মিরপুরে। মিরপুর 10 নম্বরের ফুটপাতে ব্যবসায়ী শামীম তার দোকানের পাশে একটি ওজন মাপার মেশিন দিয়ে বসিয়ে দেওয়া হয় বাক প্রতিবন্ধী তানভীরকে। শিশুটির জীবনযাপন সবকিছুই চলছিল স্বাভাবিক, তবে বিপত্তি বাধে গেল 19 মার্চ। সেদিন শামীম তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় শিশু তানভীরকে বাইরে একা একা বের হতে নিষেধ করে যান। কিন্তু কথা না শুনে একাই বের হয়ে আর বাড়ি ফেরেননি তানভীর। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায় তানভীর একটি ব্যাগ নিয়ে একাই হেঁটে যাচ্ছে। এদিকে শিশুটির মা তাহমিনা বেগম শামীমের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ছেলেকে কাজ দেওয়ার কথা বলে ওজন মাপার মেশিন দিয়ে রাস্তার পাশে বসিয়ে ভিক্ষা করাতেন শামীম। 1 মাস হলো তানভীর হারিয়ে গেছে। বুকের ধনকে ফিরে পেতে নানা জায়গায় খুঁজে বেড়াচ্ছেন মা তাহমিনা। ঢাকা শহরে এমন কোনো জায়গা নাই যে না খুঁজি। আমি 3-4বার গেছি মিরপুর মাজারে, বুদ্ধিজীবী কবরস্থান, গাবতলী স্টানে গেছি। তারপরে এই 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর সব জায়গায় আমি খুঁজছি। শেওড়াপাড়া, কাজীপাড়া কোনো জায়গা আমি বাদ রাখি নাই। গাড়ির, অটোতে, রিক্সায়, বাসে সব জায়গায় আমি এই পোস্টার ছাপাইয়া লাগাই দিছি। তারপর আমি ফেসবুকে অনেক আমার আত্মীয় স্বজনের আইডি দিয়ে ফেসবুকে ছেড়ে দিছি। তবে অভিযুক্ত শামীম বলেন, 19 মার্চ স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় তানভীরকে বাহিরে বের হতে মানা করে গেলেও কথা না শুনে একাই চলে যায় শিশুটি। ডাক্তার দেখিয়ে বাসায় ফিরে শোনেন তানভীর বাসায় ফেরেনি। এরপর নানা জায়গায় খুঁজে বেড়াচ্ছেন তিনিও। থানায় তো জানানো হয়েছে, থানায় জানানো হয়েছে, র্যাবের কাছে দেওয়া হয়েছে, আর্মির কাছেও বলছি, সিআইডির কাছেও দিছি, সব কিছুই প্রতিবেদন সবভাবে দেওয়া হচ্ছে। তারা বলছে যে এটা খুঁজতে হবে, এটা হারানো জিনিস তো, এটা খুঁজা বাড়ি করতে হবে। তো একটা লোক যদি মনে করেন যে আপনার হারায় গেলে আর কি খুঁজা পাওয়া যাবে, যদি কিন্তু লুকায় থাকে বা কারো আয়ত্তে থাকে, কারোর আন্ডারে থাকে, তাহলে তো আর ওইটা তো আর বাইর করা যাবে না। আমরা 19 তারিখ থেকে আমাদের কোনো চোখে কোনো ঘুম নাই। সেনাবাহিনী আছে, এদের কাছেও বলছি, সব জায়গায় মানে আমাদের কোনো খোঁজ একদিনও ইয়া নাই। হারিয়ে যাওয়া শিশু তানভীরকে খুঁজে পেতে পুলিশের কাছে সহযোগিতা চাওয়া হয়। পুলিশ জানিয়েছে তানভীরকে খুঁজে পেতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আমরা ঘটনাস্থলে যাই, বাচ্চাটা বুদ্ধি প্রতিবন্ধী মনের যারা, এবং আমরা আশেপাশে এলাকা খোঁজ করি এবং আশেপাশের থানাও প্রত্যেক থানায় বেকার বাচ্চা নেই, কিন্তু এখনো কোনো খবর পাইনি। আমাদের খোঁজাখুঁজি চলমান আছে। মাহবুব ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাদমান সাকিব, কালের কণ্ঠ।